ঘরে বিরিয়ানির মশলা তৈরি করে স্পেশালি চিকেন বিরিয়ানিটা বানানোর পর বাসার সবার কাছে যে এত ভালো লেগেছে, সবার একটাই কথা, প্রতি সপ্তাহে একবার হলেও যেন তাদের এই বিরিয়ানি আমি রান্না করে খাওয়াই। এখন চলে আসি কাঠখোলায় কিছু মশলা ভেজে নেওয়ার জন্য। শুকনা মরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়ফল, জয়িত্রী, শাহজিরা, সাদা গোলমরিচ, মিষ্টি জিরা, ধনিয়া, সাথে 5টা নিয়েছি কাঠবাদাম। কালো এলাচটা দিতে মনে নাই, ওইটা আমি পরে আদা রসুনের সাথে বেটে দিয়েছি। এখন আমি 2-3 মিনিটের মতো চুলার জাল লো ফ্লেমে রেখে ভেজে নিব, ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নিব। এখন চলে আসি মাংসটা ম্যারিনেট করার জন্য। টক দইটা কিন্তু ফেটিয়ে রাখছি আগেই। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কাঠবাদামটা ভেজে রাখছি, এখন কাঠবাদাম আর কিশমিশ বাটা দিয়ে দিলাম। এটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। এখন ম্যারিনেট করে রাখবো 20 মিনিটের জন্য। আমার হাতে যেহেতু সময় নাই, এই জন্য আমি 20 মিনিট রাখছি। আপনাদের হাতে বেশি সময় থাকলে বেশি সময় ধরে রাখবেন। যত সময় ধরে রাখা যায় ম্যারিনেট করে, ততই কিন্তু ভালো হয়। পাশে যে বাটাটা দেখছেন ওটা হলো আদা বাটা, রসুন বাটা আর ওই যে কালো এলাচ বাটা। এখানে কিন্তু আমি একদম অল্প পরিমাণ রান্না করব। আমার কিন্তু রান্নার সময় এই জিনিসটা হয়, এটা দিতে মনে থাকে না, ওইটা দিতে মনে থাকে না। কোন কোন আপুদের এটা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি চালটা ভিজিয়ে রাখবো। এখানে 1 পোয়া চালের অর্ধেকেরও কম নিয়েছি, কারণ অল্প পরিমাণ রান্না করব। রাত বাজে 10টা। আমার পরিবারের ছোট্ট একটা সদস্য আমার কাছে এসে বলছে আমার হাতের চিকেন বিরিয়ানি তার খেতে অনেক বেশি মন চাচ্ছে। তো সে যখন আবদার করছে, আর আমি যেহেতু অনেক বেশি রান্না করতে ভালোবাসি, তাকে তো রান্না করে দিতেই হবে। এজন্য রাত 10টা বাজলেও আমি রান্না করতে চলে আসছি। চালটা ভিজিয়ে রেখে এখন চলে আসলাম আমি ব্রেস্তা ভাজার জন্য। আর রান্নাটা অনেক শর্টকাটে করছি। আমি যত দিনই বিরিয়ানি রান্না করছি চালটা ভেজেই রান্না করি, আজকে কষিয়ে রান্না করব। আর এই যে ব্রেস্তা ভাজতে দেখতেছেন, সাথে সাথে কিন্তু ভাতের মধ্যে পানি দেওয়ার জন্য যে গরম করছি পানিটা, সেখান থেকে একটুখানি পানি তুলে এই যে দুধটা গুলিয়ে রাখলাম। 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট দুধ দিয়েছি। আর এই যে ব্রেস্তা ভাজার ক্ষেত্রে কিন্তু সবসময় চেষ্টা করবেন চুলার জালটা মিডিয়ামে রেখে ভাজার। হাই ফ্লেমে রাখলে কিন্তু একদম পুড়ে যায়, তেতো হয়ে যায়, খেতেও ভালো লাগে না, কালারটাও ভালো আসে না। আর এভাবে ভাজতে ভাজতে কিন্তু যখন আর একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এখান থেকে উঠিয়ে রাখবো মাংস দেওয়ার জন্য। এই জন্য বললাম 1 কাজে 2 কাজ, শর্টকাটে আজকে কাজ করব, কারণ 2বার পেঁয়াজ ভাজার মতো সময় আমার কাছে নেই। তো যতটুকু মাংসে লাগবে এই অবস্থায় অতটুকু উঠিয়ে বাকি যতটুকু থাকবে অতটুকুই আমি ব্রেস্তার জন্য করে রাখবো। আর এই অবস্থায় চুলার জাল একদম লো ফ্লেমে রাখতে হবে। নিজের বুঝে বুঝে চুলার জাল বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে। তো ব্রেস্তা উঠিয়ে আমি 2 চিমটি পরিমাণ চিনি দিয়ে দিব, যেন ব্রেস্তাটা একদম নরম না হয়ে যায়। এখন রান্না করতে চলে আসলাম ফাইনালি। এখানে আমি পরিমাণ মতো যে তেলটা ছিল আমার কড়াইয়ে, ওইটুকু রান্নাটা হয়ে যাবে। এখানে আদা রসুন বাটা আর সাথে ওই যে এলাচ বাটা ছিল, ওইটা 1-1.5 মিনিটের মতো কষিয়ে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে এখানে এই যে মাংসটা অ্যাড করে দিয়েছি, আর পেঁয়াজটা তো উপরে ছিলই। তো 2-3 মিনিটের মতো নেড়ে নিতে হবে, একদম মিশিয়ে নিতে হবে। তারপরে আমি যে কাঠখোলায় গুঁড়া মশলাটা করে রাখছি ওটা দিয়ে দিব। আমার কাছে মনে হয় বিরিয়ানির প্যাকেট মশলার থেকে নিজে তৈরি করে এভাবে রান্না করলে বেশি ভালো হয়। আর রান্না একটা আর্ট, আপনি নিজে যত্ন করে যতটা ভালো রান্না করবেন, রান্না কিন্তু ততটাই ভালো হবে। একজনকে দেখে ফলো করলে কিন্তু সে জিনিসটা কখনোই ভালো হয় না। রান্না মনের মাধুর্য মিশিয়ে রান্না করতে হয়, তখনই কিন্তু রান্নাটা ভালো হয়। তো এখন আমি গুঁড়া মশলাটা দিয়ে দিলাম, সাথে সাথে কাঁচামরিচ 3-4টা দিয়ে দিলাম। এই কাঁচামরিচগুলো জিয়া ঝাল, অনেক বেশি ঝাল ছিল। যেহেতু অল্প পরিমাণ ভাত রান্না করতেছি, তারপরে দেখলেন তো আমি কত পরিমাণ ঝাল দিয়েছি। 4টার মতো শুকনো মরিচ, 5টার মতো কাঁচামরিচ আর গোলমরিচ তো ছিলই, কারণ আমার পরিবারের সবাই ঝাল ঝাল বিরিয়ানি খেতে পছন্দ করে। টক দধি, দুধ, তারপরে কি বলে বাদাম বাটা, কিশমিশ বাটা, এই সব কিছু সংমিশ্রণে যদি আপনি চিনি দেন তাহলে কিন্তু কখনোই ভালো লাগবে না। আমার কাছে মনে হয় টক টক ঝাল হালকা একটু মিষ্টি হলে সেই জিনিসটা খেতে বেশি ভালো হয়। এখন কষিয়ে নিতে হবে হালকা ঢাকা দিয়ে দিয়ে। আর চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে, নিচ থেকে অনেক বেশি নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু বাদাম বাটা আর টক দধিটা পুড়ে যাবে, তেতো হয়ে যাবে। এজন্য নিচটা বেশি বেশি করে নেড়ে দিতে হবে, কারণ একটু কষানোরও প্রয়োজন আছে। আর আমি যেহেতু তাওয়ায় রান্না করছি, একদম ছোট্ট একটা তাওয়ায়, যে আমার হাতে খেতে চেয়েছে, আমার রান্নাটা তো অবশ্যই ভালো করে করতে হবে। তার কাছে যদি ভালো লাগে তাহলে আমার রান্নাটা সার্থক হয়ে যাবে। আর আমার পরিবারের সবাই বর্তমানে আমার এই চিকেন বিরিয়ানির ফ্যান হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি নিজেও অনেক বেশি বিরিয়ানি ভালো লাগে আমার। আমি রেস্টুরেন্টে গেলে চিকেন বিরিয়ানি কখনোই খাই না। আমি বিফ বিরিয়ানি বা কাচ্চি বিরিয়ানি পছন্দ করি। রেস্টুরেন্টে গিয়ে চিকেন বিরিয়ানিটা তাদের কখনোই আমার কাছে ভালো লাগে না। আমার নিজের হাতের এই বিরিয়ানিটা আমার কাছে ভালো লাগে। অনেকে বলবেন নিজের প্রশংসা করছেন, নিজের প্রশংসা না, আমি যেভাবে রান্না করছি আপনারা বাসায় একবার হলে এভাবে ট্রাই করবেন, দেখবেন আপনাদের নিজেদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখন কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম দুধ রাখছিলাম, ওই দুধটুকু। অনেকে আছে ভাতের মধ্যে দুধ দেয়, তারপরে যা যা লাগে সব কিছু দেয়। আমার কাছে মনে হয় বিরিয়ানি রান্নার ক্ষেত্রে এই মাংসের মধ্যে যত মশলা যত কিছু দেওয়ার ওইটা দেওয়া হলে ওর মধ্যে যে গ্রেভিটা হয় ওইটা দিয়ে ভাত হলে ওই ভাতটা বেশি মজা হয়। এখন দিয়ে দিলাম আলু বোখরা।
কারণ আমার কাছে বিরিয়ানিতে আলু বখরা না দিলে একদমই ভালো লাগে না। আপনাদের কাছে যদি না থাকে আপনারা না দিতে পারেন। কারণ দেখেন এর মধ্যেও কিন্তু টক দধি, বাদাম বাটা, কিশমিশ বাটা, আলু বখরা, তারপরে আপনার দুধ, এই সব কিছু সংমিশ্রণে কিন্তু ভাতটার অন্যরকম একটা টেস্ট আসবে। তো এই যে আমার কিন্তু মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে, আর এই সময় অনবরত নিচটা অনেক বেশি নেড়ে দিতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। তো অনেকে আছে যে ভাতের মধ্যে আলু বখরা দেয়, কিন্তু আমি এভাবে রান্না করি, আমার কাছে ভালো লাগে। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন, পরে আপুর কথা অবশ্যই মনে করবেন, এত বেশি লোভনীয় হয়। তো এই যে আমার কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দিলাম। দেখলেন তো একদম অল্প একটু চাল দিছি। এখন চাল দিয়ে কষিয়ে নিব। আজকে ফার্স্ট টাইম আমি এভাবে রান্না করতেছি, আগে কখনোই আমি এভাবে চালটা দিয়ে কষিয়ে রান্না করিনি। আমি যতই বিরিয়ানি রান্না করি অনেক বেশি কষিয়ে ভেজে রান্না করি। একে তো সময় নেই, তারপরে চিন্তা করলাম যে একটুখানি যখন রান্না করবো এভাবে রান্না করি, দেখি কেমন হয়, সে চিন্তা করে এভাবে রান্না করা। তো 3-4 মিনিটের মতো এভাবে ভেজে নিয়ে তারপর এখানে আমি গরম পানি অ্যাড করব। যেহেতু অল্প পরিমাণ চাল, 1 পোয়ারও কম ছিল আমার, সেক্ষেত্রে কিন্তু 1 পোয়া পানি দেওয়াই ঠিক ছিল নিয়ম মাফিক, কিন্তু সেখানে আমি 1.5 পোয়া পানি দিয়েছি, কারণ মাংস ছিল। এই মাংসটা যেন প্রপারলি সিদ্ধ হতে পারে। আর যেহেতু তাওয়ায় রান্না করতেছি, আমার কাছে কথা ফ্লেভার ভালো না আসুক তাতে আমার সমস্যা নেই, কিন্তু খেতে ভালো হতে হবে। এভাবে ঢাকা দেন, আমি যদি ঢাকতেই না পারি তাহলে তো ঘ্রাণটা বেরিয়ে যাবে। তারপরেও আমার কাছে কথা খেতে ভালো লাগতে হবে। তো যাই হোক, এই যে বলক চলে আসছে, এমনিতেই অনেক গরম পানি দিয়েছি। এখন পরিমাণ মতো লবণও এখানে দিয়ে দিলাম। এখন চুলার জালটা হাই থাকবে। 5 মিনিট রান্না করার পরে চুলার জালটা মিডিয়াম করে দিব। এই অবস্থায় চুলার জাল মিডিয়াম করে দিতে হবে। আর নিচটা একটু নেড়ে দিচ্ছিলাম যেন লেগে না যায়। তো এই অবস্থায় আর 2-1 বার নেড়ে দিয়ে তারপর আমি পেঁয়াজের বেরেস্তা দিব। আমার কাছে মনে হয় উপরে ভাতের উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে রাখলে দেখতে হয়তো ভালো লাগে, কিন্তু আমার কাছে সব সময় আমি এটা করি, প্রথমত পেঁয়াজের বেরেস্তা দিই, পরে ভাতের সাথে মিশিয়ে দিই, যেন সব কিছু ভাতের টেস্টটা ভালো আনতে পারে। আর আমি পেঁয়াজের মতো একটুখানি চিনি দিয়েছি 2 চিমটি পরিমাণ, যেন ওই যে কী বলে টক দধি ব্যালেন্সটা যেন ঠিক রাখতে পারে। মিষ্টি হওয়ার জন্য কখনোই দিন আমার বাসায় কেউ পছন্দ করে না এই মিষ্টি ভাত। তো সব কিছু সংমিশ্রণে অরিজিনাল যে টেস্টটা, সেই টেস্টটা পেতে হলে আপনাদের অবশ্যই এই বিরিয়ানি একবার রান্না করে খেতে হবে। আমি কিন্তু এই বিরিয়ানিটা আমার নিজের মতো করেই রান্না করি, আর মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। যাকে রান্না করে খাইয়েছি, আমার এই রান্নাটা আজকে অনেক সার্থক, কারণ যাকে রান্না করে খাইয়েছি তার অনেক বেশি পছন্দ হয়েছে। আর আজকে রান্না করতে যে আমার একটা অভিজ্ঞতা বলতে পারেন, এত বড় অভিজ্ঞতা হয়েছে যে অল্প একটু রান্না করলে নাকি অনেক বেশি মজা হয়। সবাই একটু একটু করে খাইছে, আজকের বিরিয়ানির মতো নাকি অন্য কোনো দিন হয়নি। এত বেশি পারফেক্ট হয়েছে আর এত বেশি মজা হয়েছে। যাই হোক, আমার রান্নাটা তো সার্থক হয়েছে, কি বলেন আপনারা? তো আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন আপু কেমন হয়েছে। তো রান্নাটার ফাইনাল লুকটা দেখেন কত চমৎকার হয়েছে।